হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। তো দেখো, এখন আছি কৃষ্ণনগর স্টেশনে। আমরা এসেছি কৃষ্ণনগর গির্জাতে। তো গভর্নমেন্ট কলেজের উল্টো দিকেই। তো এখন যাব, টোটোতে করে যেতে হবে। ট্রেন থেকে নেমেছে যেখানে দিদির সব যা, দিদির বৌমা, আমার বান্ধবী সবাই আছে এখানে। তো চলো, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের অনেক ভালো লাগবে আশা করি। আগেরবারও এসেছিলাম, এইবারও আসলাম। আগেরবার আর এইবারের মধ্যে কতটা পার্থক্য, কতটা আলাদা। আগেরবার মা ছিল, জীবনটা কত সুন্দর ছিল। তো ভিডিওটা আমি 25 তারিখেই করেছিলাম, কিন্তু ভিডিওর ভয়েসটা দিতে পারিনি, কারণ ভিডিও যখন ভয়েসটা দিতে যাই তখনই মায়ের কথা বেশি করে মনে পড়ে। কারণ এই ভিডিও করা, কোথাও ঘুরতে যাওয়া, সব কিছুই আমার মায়ের জন্য হতো, কারণ আমার থেকে আমার মা বেশি ভালোবাসতো আমার ভিডিও করাটা। তো ভিডিওতে আমি ভয়েস দিতে যখনই বসি তখনই আমার বেশি করে কষ্ট হয়, বেশি করে মায়ের কথা মনে পড়ে। তারপরেও ভিডিও করি মায়ের কথা মাথায় রেখেই, যে মা এত ভালোবাসতো আমার ভিডিও করা। তো সেখান থেকে ভিডিওগুলো আমার করা। তো ভিডিও সেইভাবে তোমাদের বলছি না কোথায় কি আছে, কারণ অনেকেই তো তোমরা এখানে গেছো, জানো সবটাই। তো তোমরা ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। চার্চের ভিতরে তো প্রথমেই হয়তো ঢুকতে পারবো না, কারণ আমরা অনেকটাই লেট করে এসেছি। আমাদের বিকেলবেলা 4টের পরে ছাড়া ঢুকতে দেবে না। তো তোমাদের মেলাটাই ঘুরিয়ে দেখাই, তো তোমরা মেলাটা দেখতে থাকো। আগের বছরের কথাটা খুব মনে পড়ছে, কারণ আগের বার এসেছিলাম দাদার ছেলেরা, বান্ধবীরা সবাই মিলে। তখন ওই দিনটায় ভালোই ঠান্ডা থাকে। তো আমি সোয়েটার নিতে ভুলে গেছি। মা সেই রান্না ফেলে আমরা টোটো করে কতটা চলে গেছিলাম, সেখান থেকে মা সোয়েটারটা গিয়ে দিয়ে আসলো। মাও ভাবেনি যে টোটোটা হয়তো দাঁড়িয়ে থাকবে। আমার একটা দাদার ছেলের জন্য টোটোটা দাঁড়িয়েছিল অনেকটা টাইম, কারণ ও রেডি হতে একটু দেরি হয়ে গেছিলো। তো সেখান থেকে সব কিছুই মনে পড়ছে। এই ভিডিও করতে গেলেও মায়ের কথা মনে পড়ে, ভিডিও এডিট করতে গেলেও মায়ের কথা মনে পড়ে। সব কিছু মিলিয়ে এতটা কষ্ট হয়, মা যে কেন এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেল, ঠিক বুঝলাম না কেন চলে গেল। আমার মা তো আগের দিনও খুব ভালো ছিল। আগের দিন আমরা একসঙ্গে ভাত খেলাম, তারপরে কথা বললাম কত মায়ের সাথে। সেখান থেকে হঠাৎ করেই যেন কি হয়ে গেল মায়ের। আমি ভাবি শুধু সেই কথাগুলো, যে মানুষ তো অসুস্থ হয়, ঘরে পড়ে থাকে। আমার মা একটা দিনও ঘরে পড়ে থাকলো না। কি করে হয়ে গেল, কি মনে যেন স্বপ্নের মতো সব কিছু। মাঝে মাঝে থাকি তো, কাজ করি, মায়ের কাজকর্মগুলো তো আমাকেই করতে হয় বাড়ির। মাঝে মাঝে ভাবি কি, যে স্বপ্ন দেখছি, এই মনে হয় আমার মা চলে আসবে, চলে এসে হয়তো বলবে যে কত কাজ করছিস, কিংবা কি রান্না করলি, দে আমি এটা বেটে দিই। মাকে আমি একটু রান্না করে দিলে আমার মা সব কিছু গুছিয়ে দিত আমাকে। সেখান থেকে একবারও মনে হয় না যে আমার মা নেই, কিন্তু ভেতরে যে একটা কষ্ট সারা দিন রাত, সেই কষ্টটা কিছুতেই কমছে না। কি বলবো, সব কিছু, সব জায়গাতে মা আছে, এখানেই মা আছে। আমি রান্না করতে গেলেও, খেতে গেলেও, শুতে গেলেও, সব কিছুতে মার সব কিছু স্মৃতিগুলো আর কি সব সময় ভেসে উঠছে আমার। সেখান থেকে আমার একবারও মনে হচ্ছে না যে আমার মা বাড়িতে নেই, কিন্তু একটা টাইমের পরে এসে আমার মনে হয় যে উফ, আর কতক্ষণ, মা কোথায়, মা এখনই আসুক। এরকম একটা মনে হয়। আমার মনে হয় মা যেন হয়তো মামা বাড়ি গেছে, কোথাও গেছে, চলে আসবে। কিন্তু সব কিছু মিলিয়ে একটা টাইম যখন মা আর আসে না, তখন মনে হয় পাগল হয়ে যায়। পাগল পাগল লাগে আর কি। দুনিয়াটা মনে হয় উলটপালট হয়ে যায়। একটা কী যে হয়, কী যে একটা কষ্ট বুকের মধ্যে হয়, সেটা আমি কাউকেই
মানে বোঝাতে পারি না। আমার দিদিরও সেম কষ্টটাই হয়, দিদি ওরকম করে, ফোন করে আমার সাথে কান্নাকাটি করে। উফ, তারপরেও ধরো দিদির একটা মেয়ে আছে, সেখান থেকে দিদিকে বোঝাই তুই একটু শান্ত থাক, এইটা ওইটা। আমার কষ্টটা একটু যেন আমি বেশি পাই এরকম মনে হয় আমার, কারণ মায়ের সাথে আমি সব সময় থাকতাম, একসাথে সব জায়গাতে যেতাম, সব কিছু করতাম। মানে মার সাথে গল্প করা, কত কত গল্প করতাম, যেই কথাটা নাকি পৃথিবীতে কাউকেই বলা যাবে না সেটা মাকে বলা যায়। পাশের বাড়ির লোককে একটা কথা বলে বলতে হয় বলো না এই কথাটা কাউকে, কিন্তু মা এমন একটা জিনিস, মাকে আর বলতে হতো না যে না মা তুমি এই কথাটা কিন্তু বলো না। তো মা যে কি জিনিস, মানে মানুষ থাকতে বোঝে না, না থাকলে বোঝে। সেটা হয়তো আমার ক্ষেত্রেও সেম জিনিস। আমার তো দিদা নেই, আমার মা খুব মানে দিদার জন্য কষ্ট পেত, কান্না করতো, আবার গান করতো। আমার মা খুব সুন্দর গান করতে পারতো। তা আমি মাকে বলতাম কী হয়েছে তোমার, তুমি শুধু গান করছো আজকে? বলছে কি মার কথা মনে পড়ছে। তা আমি বলতাম মার কথা মনে পড়লে গান করতে হয়? তখন মা বলতো যে তুই বুঝবি না, মার কথা মনে পড়লে সমুদ্রে ঢেউ উঠে যায় বুকের মধ্যে। তো তখন না সত্যিই বুঝতাম না, মা বলতো তুই বুঝবি না, আমি সত্যিই বুঝতাম না। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমি এটা বুঝতে পারছি, সত্যি মায়ের কথা যখন মনে পড়ে তখন সমুদ্রের ঢেউ নাকি আরও কিছু হয়ে যায়, পৃথিবীটা মানে মানে যেন শেষ হয়ে গেল এরকম মনে হয়। মাকে কত না বলা কথা আর বলা হলো না। আমি একবারও ভাবতে পারিনি যে আজকে শেষ মায়ের সাথে ভাত খাচ্ছি রাত্রেবেলা। মঙ্গলবার দিন ভাত খেলাম একসাথে, খাবো না, মা জোর করে বললো যে আয় মা কটা ভাত খাই, খেয়ে টেয়ে শুয়ে পড়বো, আজকে ভালো লাগছে না, সারাদিন ধান উড়িয়েছি, তো খেয়ে টেয়ে শুয়ে পড়বো। উফ, মা সকালবেলা উঠবে, ডিম সিদ্ধ খাবে, তারপরে আমাদের মধ্যে ভুনা খিচুড়ি করে সেটা করবে, ধনেপাতা বাটবে, এইগুলো আমাকে বললো সকালবেলা এইগুলো করবে। আমি ডক্টর দেখাতে যাব। আমি যদি বুঝতাম একবারও যে আমার মা হয়তো সকালবেলা অসুস্থ হয়ে যাবে, আর কথা বলতে পারবে না আমার সাথে, তাহলে হয়তো আমি মার সাথে কথা বলতাম, আরও কথা বলতাম, হয়তো মার কাছে ঘুমাতাম। কিন্তু একটা বারের জন্য বুঝতে পারিনি যে মার কষ্ট, কিংবা মার কিছু হবে কালকে, কষ্ট হচ্ছে, মাও বুঝতে দেয়নি কোনো কষ্ট হচ্ছে। মানে ঠাকুরকে এত ডাকলাম, এত ডাকলাম, মা যখন পড়ে গেল হসপিটালে নিয়ে গেলাম একলা, তখন এত ডাকলাম যে যাই হোক মাকে সুস্থ করে দাও, মানে এবারের মতো। সেখান থেকে ভগবান একটা ডাকও শুনলো না আমাদের। মাও খুব কষ্ট পাচ্ছিল পড়ে যাওয়ার পরে থেকে, ভেতরে ভেতরে এত কষ্ট পাচ্ছিল, মানে আমি ফিল করছিলাম এটা, কারণ আমি তো সবসময় পাশে ছিলাম মায়ের, সারা রাত ছিলাম, সারাটা দিন ছিলাম, মা শুধু চোখের জল ফেলছিল। সেখান থেকে আমি বুঝতে পারছিলাম মানুষের যখন খুব কষ্ট হয় তখন তো মানুষের চোখে জল চলে আসে, তার আগে তো জল আসে না। তা আমার মায়েরও মনে হয় খুব কষ্ট হচ্ছিল, সেখান থেকেই মা শুধু চোখের জল ফেলছিল, আর এত জ্বর, গা পুড়ে যাচ্ছিল। উফ, আমার মায়ের এমন একটা জিনিস হলো, আমরা মানে আমাদের সুযোগ দিল ভগবান চিকিৎসা করতে, না মানে চিকিৎসা আছে কোনো মায়ের, এই মানে এই রোগটা যে চিকিৎসা আছে এরকম কিছুই হলো না। কি করে যে কি হয়ে গেল, মানে ভাবতেই পারি না। আমাদের পুরো বাড়িটাই মানে হয়ে গেল, উফ, শূন্যতায় ভরে গেল। আমার বাবু শুধু ভেতরে ভেতরে কাঁদে, ভেঙে পড়েছে বাবু, অনেকটাই ভেঙে পড়েছে বাবু, মুখের দিকে তাকানো যায় না, ভেতরের থেকে একদম ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু ছেলে মানুষ তো বলে না, দাদাও তাই অনেক কষ্ট পায় ভেতরে ভেতরে, কিন্তু ছেলে মানুষ বলে না,
কাজের উপরে থাকে হয়তো, সেই জন্য একটু ভুলে থাকতে পারে, কিন্তু বাড়িতে এসে তো সেই মাকে দেখে, মার সব কিছু মনে পড়ে, সব দিক থেকে খুবই কষ্ট পায়। অনেকটা কষ্ট করে ভিডিওর ভয়েসটা দিলাম, যাই হোক আর কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও কোনো একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। তোমরা আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও।